গুড মর্নিং বন্ধুরা। তো চলে এসেছি হলো দ্য প্যাসিফিক রিসর্টে মালাঞ্চোতে। আর অনেকটা রাইড করে এসেছি, তাই একটু টায়ার্ড তো লাগছেই ডেফিনেটলি। তো চলো তোমাদেরকে দ্য প্যাসিফিক রিসর্টটা এক্সপ্লোর করে দেখাই, এক্সটিরিয়ার এবং যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটাও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সো পুরো ব্লগটা ওয়াচ করো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম। এটা হচ্ছে কার পার্কিং স্পেস, কার আর ভিতরের দিকটা হচ্ছে বাইক। এটা হচ্ছে একটা পিকনিক এরিয়া এবং এটা হচ্ছে আর একটা পিকনিক স্পট। এটা প্যাসিফিক রিসর্টের ভেতরেই। কি হয়েছে তোর? কি হয়েছে? শুধু সাথে সাথে আসবে। এটা আর একটা পিকনিক স্পট, এটাও কেউ বুক করতে পারো পিকনিকের জন্য। এটা আর একটা এরিয়া। সো বন্ধুরা, তোমরা দেখলে যে কত সুন্দর জায়গা দ্য প্যাসিফিক রিসর্টটা। এবং যারা যারা পিকনিক করতে আসবে, ধরো একদিনের জন্য, বা যদি পার্সোনালি ফ্যামিলি নিয়েও টাইম স্পেন্ড করতে চাও, তার জন্যও কিন্তু এই জায়গাটা অসাধারণ। এবার তোমাদেরকে একটু যে রুমটা আমি বুক করেছি সেই রুমটা একটু এক্সপ্লোর করে দেখাই এবং তার প্রাইসিংটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো। এই যে আমার এক বন্ধু আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে। এদিকে এটা হচ্ছে বাইক রাখার জায়গা, এখানেও রাখতে পারো বা এইখানেও বাইক রাখতে পারো, আর ওখানে গাড়ি রাখার স্পেস রয়েছে। এইটা আর একটা সুইমিং পুল। এটা প্রাইভেট সুইমিং পুল, মানে বেসিক্যালি এই ফ্লোরে যে রুমসগুলো আছে, যেরকম এখানে একটা রুম, দুটো, তিনটে রুম, অ্যাকচুয়ালি এই তিনটে রুমের জন্য, মানে এই ফ্লোরে যারা যারা থাকবে তাদের জন্য হচ্ছে এই একটা সুইমিং পুল, মানে কমন সুইমিং পুল ফর দিস ফ্লোর। আর নিচের যে সুইমিং পুলটা দেখালাম ওটা কমন ফর অল, যারা যারা এখানে বুক করবে সবার জন্য। আর আমরা রয়েছি হচ্ছে এই রুমটাতে।
রুম নাম্বার 502। তো চলো 502টা এবার তোমাদেরকে একটু এক্সপ্লোর করে দেয়। এই হচ্ছে রুম। প্রথমবার দেখলাম রুমের মধ্যে এরকম গাছ। এই হচ্ছে বেডটাও যথেষ্ট বড়, কিন্তু নিচে করা, মানে বেড কিন্তু উঁচু নয়, একটু নিচের দিকে। বেডের পাশে দিয়েছে সেন্টার টেবিল, একটা চেয়ার। এই হচ্ছে মিরর, এই যে এটা হচ্ছে মিরর। আর রুমটাও দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আর এই একটা শেলফ আছে, এই যে এখানে এই যে দুটো তিনটে তাক রয়েছে, জাস্ট অন্ধকার আছে ওই জন্য এখন আর দেখাতে পারলাম না। এটা এদিকে রয়েছে ড্রয়ার দুটো, একটা টেলিফোন দিয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট। আর এই হচ্ছে রুম, এসি রুম, বাট দারুণ দারুণ রুমটা কিন্তু অসাধারণ। এই যে এখানে রয়েছে টিভি, এদিকে এখানেও একটা চার্জিং পয়েন্ট আছে। এইটা হচ্ছে ওয়াশরুম উইথ গিজার। রুমটা অসাধারণ। সো বন্ধুরা, তোমরা দেখলে দ্য প্যাসিফিক রিসর্টের এই রুমটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর রুমের ভাড়া হচ্ছে মাত্র 2400 টাকা পার নাইট। এবং এই প্যাসিফিক রিসর্টের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। সো বন্ধুরা, তোমরা দেখলে যে দ্য প্যাসিফিক রিসর্টটা কি সুন্দর। যদি কোনো কর্পোরেট অফিস তোমরা বুক করতে চাও, ডেফিনেটলি তোমরা দ্য প্যাসিফিক রিসর্টটা বুক করতে পারো ফর ওয়ান ডে পিকনিক উইথ ইয়োর এমপ্লয়িজ। যদি কেউ বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে এখানে এসে স্পেন্ড করতে চাও, তাহলে সেটাও করতে পারো। নিয়ারেস্ট দেখার জায়গা বলতে দ্য প্যাসিফিক রিসর্টে সেরকম কিছু নেই, জাস্ট ভেতরটাই সুন্দর, ওইটুকুই। মানে ভেতরে ঢুকে যাওয়ার পর ভেতরে এনজয় করো উইথ ইয়োর ফ্যামিলি, ফ্রেন্ডস অর উইথ ইয়োর কালিগস অ্যান্ড অল। কিন্তু আশেপাশের জায়গা বলতে এখান থেকে 31 কিলোমিটার দূরে রয়েছে টাকি। তো টাকি এখান থেকে সময় লাগবে 4 হুইলার বা 2 হুইলার করে মোটামুটি ঘন্টাখানেক থেকে 1.5 ঘন্টা, কারণ রোড ওয়ান ওয়ে, কনজেস্টেড রোড। তো সেই কারণে 31 কিলোমিটার যেতে টাইম লেগে যাবে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা কিছুক্ষণ পরই টাকির জন্য রওনা দেবো, এটাই ডিসিশান নিয়েছি এখনও অবধি। আর এই দ্য প্যাসিফিক রিসর্টের একটা প্রাইভেট ভেরি আছে, তো ওয়াটার বডি রয়েছে সেখানে। তো যদি কেউ সেটা মানে ন্যাচারাল বিউটি, ভেরি তো মানে ন্যাচারাল বিউটি, সেই ন্যাচারাল বিউটিটা এক্সপ্লোর করতে চাও, তাহলে এখানে অফিসিয়ালসদের সাথে যোগাযোগ করবে, তারা অ্যাড্রেস দিয়ে দেবে, সেখানে গিয়েও তোমরা ন্যাচারাল বিউটিটা এক্সপ্লোর করতে পারো। আর আমি দ্য প্যাসিফিক রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমার ব্লগের স্ক্রিনে দিয়ে দেবো। যদি সেটাও কেউ মিস করে যাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। আর প্রাইসিংও তোমরা শুনলে, প্রাইসিংও ভীষণ রিজনেবল, রুমও কিন্তু বেশ ভালো, মানে 1 নাইট ম্যাক্স টু ম্যাক্স 2 নাইট, 2 নাইটও অনেকটা বেশি, 1 নাইটের জন্য কিন্তু মানে যথেষ্ট। রুমগুলো নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এখানে দুটো রুম আছে, রুম নাম্বার 101 আর রুম নাম্বার 102। 101 রুমের কন্ডিশন খুব একটা ভালো না, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি এটা। 102-এর কন্ডিশন তুলনামূলকভাবে ভালো, বেটার দ্যান 101। তার কারণ হলো যারা কর্পোরেট অফিস থেকে পিকনিক করতে আসে তারা জেনারেলি 101, 102 নাম্বার রুমটাই নেয়। যারা থাকতে আসে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো 101, 102 নাম্বার রুমটা নেবে না, কারণ তার কন্ডিশন, ওয়াশরুমের কন্ডিশন, রুমের কন্ডিশন খুব একটা কিন্তু ভালো নয়। এলস ওই দুটো রুম ছাড়া অন্য রুম তোমরা নিতে পারো। এই রিসর্টে ঢুকলে তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে সেখানে ইনডোর গেমস রয়েছে, যেরকম টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, এবং একটা প্লে স্টেশন রয়েছে। প্লে স্টেশনের চার্জ হচ্ছে পার ঘন্টায় 200 টাকা করে যদি কেউ খেলো গেম। আর এছাড়াও বাচ্চাদের জন্য কিছু ছোটোখাটো গেমস আছে। তো যারা ভেতরে ঢুকবে একবার এই রিসর্টের, তারা কিন্তু বোর হওয়ার কোনো জায়গা নেই। কোনো না কোনো রিফ্রেশমেন্ট তোমরা এখানে, বা গেম খেলে হোক বা যেভাবেই হোক, রিফ্রেশমেন্ট তোমরা এখানে পেয়েই যাবে। যেহেতু রিসর্টটা একটু ইন্টেরিয়ারে, সেই কারণে এখানে কিন্তু সব কিছুর অ্যাভেলেবিলিটি আছে, নেই আমি বলবো না। কিছু জিনিস, যেরকম ধরো যদি কেউ ড্রিঙ্কস করতে চাও, বা কোনো ধরো চিপসের প্যাকেট থেকে শুরু করে সিগারেটের প্যাকেট, এগুলো কিন্তু কিছুটা দূরে গিয়ে দোকান আছে, সেইখান থেকে নিতে হয়। ইদার তোমরা রিসর্টের স্টাফদেরকে দিয়ে ওটা আনাতে পারো, তারা একটু এক্সট্রা চার্জ নেয় তার জন্য, অথবা তোমরা নিজেও চলে গিয়ে নিতে পারো। মানে ধরো এখান থেকে আধা কিলোমিটার, 1 কিলোমিটারের রেঞ্জের মধ্যেই কিন্তু সমস্ত দোকান অ্যাভেলেবেল আছে। সো এইটা কিন্তু মাথায় রাখবে। আর বাকি রিসর্টের এক্সটেরিয়ারও তোমরা দেখলে, এক্সটেরিয়ারটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো এবং ভেরি ওয়েল মেনটেন্ড। কর্পোরেট অফিস বা ইন্ডিভিজুয়ালস যারা এই প্যাসিফিক রিসর্টে পিকনিক করতে আসবে, যে স্পটগুলো আমি দেখালাম তোমাদেরকে, পিকনিক স্পটের কিন্তু কোনো চার্জেস নেই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। যে চার্জেসটা থাকে সেটা হচ্ছে পার হেড,
তো পার হেড কস্ট পড়ে হচ্ছে 1100 টাকা। আর 1100 টাকার কস্টিংয়ের মধ্যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিং টি অবধি টোটালটাই ইনক্লুডেড থাকে, ভেজ অ্যান্ড নন ভেজ বোথ। পুরো ভিডিওটা ওয়াচ করো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানো যে তোমাদের কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকনকে ক্লিক করতে একদম